জয় রাধে রাধে। গত রবিবার দিন গিয়েছিলাম গোয়াইনঘাট বামটি গ্রামে কীর্তনে। তো এখানে যাওয়ার পরে দেখলাম কীর্তনের পাশাপাশি রাস্তার সাইডে মেলা বসছে কসমেটিক্স নিয়ে। তো চিন্তা করলাম আমার ছোটোবেলা থেকে আংটির খুব বেশি একটা চাহিদা, তো একটা আংটি নিয়ে নিই। তারপর দোকানে গেলাম, আংটির চয়েস লাগছো না, সামনের দোকানে চলে গেলাম। সামনের দোকানে গিয়ে দেখি বাবা এখানে যে সুন্দর সুন্দর বল। তো চিন্তা করলাম এখানে বল অথবা পুতুল একটা নিয়ে নিই, বাচ্চারা খেলাইবে। তারপর দেখি ওই দোকানের আঙ্কেল শুয়ে রয়েছে, এখান থেকে আর লওয়া হলো না, আঙ্কেল শুইতেছে। তারপরে চলে গেলাম আর একটু সামনে গিয়ে দেখি ফুচকার দোকান। ফুচকার দোকানে গ্যাস নাই, আগুন নাই, এখানে ঠান্ডা ফুচকা নিয়ে বসে থাকছে, এগুলা খাওয়া যাবে না, সম্ভব না। তারপর গেলাম বড়ই আচারের দোকানে, বড়ই আচারের যা অবস্থা। তারপর চলে গেলাম চা খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে গিয়া চা খাইলাম। তারপর অনেক সময় এখানে পার করলাম চার দোকানে বৈশা। তারপর চিন্তা করলাম কীর্তনের উদ্দেশ্যে চলে যাই, মন্দিরের উদ্দেশ্যে। তারপর চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি কেউ দাঁড়ায়া আর কেউ বৈশা কীর্তন শুনতেছে এবং দেখতেছে। তাই আমিও চিন্তা করলাম কীর্তন দেখি এবং শুনি। আসছি তো কীর্তন শোনার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে। দেখছি এবং শুনছি, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো কার কার কাছে ভালো লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর